hello friends, assalamu alaikum. Welcome back to another new vlog. So friends, আমরা যাচ্ছি আজকে 300 ফিট। তো আমাদের সাথে এর গত ট্যুরের মতন এবারও আছে আমাদের নিজাম ভাইয়া, আর হ্যাঁ এই যে নিজাম ভাইয়া, আর সাথে এই যে একজন নিলয়, সে জানি কি কিনা নিয়ে ব্যস্ত, অ্যান্ড সুমন ভাই সে বাইক স্টার্ট করতেছে। কি ভাই আপনার কার জন্য ওয়েট করতেছেন? নবাবের ছেলেটা কোথায়? আসতেছে ভাইয়া, সবসময় লেট করে এই কারণে। ও তো যাক, আমাদের আকাশ আমাদের সাথে যাচ্ছে, অ্যান্ড এদেরই তো যুদ্ধরা নাকি মেয়েরা নাকি সবসময় লেট করে, এখানে আকাশও সবসময় লেট করে। যাক, তো আমাদের এই রাইডের আসল মেয়ে হচ্ছে আকাশ। সে আসলে আসলে দেখা মানে সে আসলে আসলে বোঝা হইব যে আসলে সে কি করতেছে। এই যে দেখতে দেখতে সে চলে আসছে। তো আকাশ এই যে সে আসছে, সে মেকআপ করা। সো মেকআপ সুন্দরী, তুমি এত লেট করলা কেন? পুরাই যে ফুল গেটা ব্ল্যাক বয়। হ্যাঁ ব্ল্যাক বয়, তুমি তো পুরো লেট করে ফেললা। তুমি নাকি, ওরা সবাই বলতাছে তুমি নাকি একটু লেট করতেছো, মানে মেকআপ টেকআপ করতে। আচ্ছা ব্লগ চলতেছে। ইয়া, তুমি নাকি মেকআপ টেকআপ। মাইমেনসিং থেকে তোমাদের সাথে জয়েন করতে আসলাম তো এর জন্য। তো যাক, আসলে সে মেকআপ করার জন্য আসে নাই, সে আসছে হচ্ছে গিয়া ময়মনসিং থেকে, মানে ময়মনসিং এর ম আর মেকআপের ম দুইটাই এক। তো যাক, আমরা আমাদের রাইড শুরু করতেছি। তো দেখ, এই যে আমাদের ভিত্রি রাইডার নিজাম, সে তার টি শার্টটাও নীল, তার বাইকটাও নীল, আর ও সে নাকি নীল কালার খুব পছন্দ করে, যদিও বা সে ইংলিশে ডায়লগ দিতে হি লাভস ব্লু। ঠিক আছে, তো যাক নিজাম চলো চলো ব্রো, চলো চলো। তো যাক, আল্লাহর নাম স্মরণ করে আমরা আমাদের রাইডটা স্টার্ট করতেছি। এই যে আমাদের নিজাম, আকাশ আর সুমন ভাই, সে সর্বপ্রথমে ফার্স্ট থাকে, তো সে যাচ্ছে, তো সে সামনে আছে। তো আমরা এখন আমাদের রাইডটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি আমাদের আজকের উদ্দেশ্যে। তো 300 ফিট যাব সবাই মিলে। তো যেতে যেতে কথা হবে। আসলে আজকের দিনটা প্রচণ্ড গরম, প্রচণ্ড বলতে সেই লেভেলের গরম। তো মোটামুটি সবাই একসাথে বের হওয়া হয়েছে, যদিও বা আমাদের মাঝখানে আমাদের আকাশ সে অনেক লেট করছে, বিকজ সে ময়মনসিং থেকে আসছে, যার কারণে তার একটু লেট হয়েছে। সে ময়মনসিং থেকে চলে এসে আমাদের সাথে আবার জয়েন করলো, তো যার কারণে তার একটু লেট হইলো। তো সামনে আমাদের সুমন ভাই ফার্স্টে চলে গেছে, বিকজ অফ তার মেবি গাড়িতে ফিউল ছিল না, যার কারণে সে মোটামুটি ফিউল লোড করার জন্য এই পাম্পে একটু ব্রেক দিয়েছে। তো আমরা যেয়ে দেখি তো সে কোথায় গেল। ওই যে আমাদের সুমন ভাই। তো আমাদের রাইডের আকাশ, নিজাম অ্যান্ড সুমন ভাই এরা মোটামুটি রেডি, আর ফিউল আপ শেষ, কমপ্লিট। তো চলো চলে যাওয়া যাক। তো যাক, আজকে মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সবাই মিলা সেদিনের মতন, ঈদের দিনের মতন আজকে একসাথে ঘুরতে বের হয়েছি। তো মজার ব্যাপার হলো গিয়া কি, যে আমি ঈদের যে ব্লগটা সেটা দিতে একটু ডিলে করেছি, বিকজ অফ একটু শারীরিকভাবেও একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমার ঈদের দিনের ব্লগ আর এই ব্লগটা ঈদের 2 দিন পরে, সে ব্লগগুলো আসতে একটু ডিলে হচ্ছে। তো জানি না ঠিকঠাক মতন পৌঁছে এবং বাসায় রিটার্ন করতে পারলেই আই উইশ বেটার, বিকজ প্রত্যেকটা জিনিসেরই সেফটি রাইড করাটাই আমার মতে সবচেয়ে বেটার। আমরা অতটা রাশ ড্রাইভিং না করে যদি আমরা একটু মেনটেন্স করে যদি বাইক রাইড করি, তো আসলে কি মেনটেন্স বলতে গেলে কি সর্বদিকে সতর্কতা হয়েই গাড়ি চালানিটা আই থিঙ্ক বেটার। তো যাক, আমরা যাচ্ছি একসাথেই। তো ব্লগটা দেখুন এবং এনজয় করুন।
সত্যি কথা বলতে গেলে কি, যখন আমরা একসাথে অনেক ফ্রেন্ড সার্কেল হই, ভাই বেড়াদা, ছোটো ভাই, বড় ভাই, সবাই যখন একসাথে হই, তখন একসাথে যে ট্যুর দেওয়ার যে মজাটা, সেটা কিন্তু হিউজ পরিমাণের। যারা একসাথে ব্লগিং করে, বা ব্লগিং বলতে গেলে যারা একসাথে রাইড দেয়, তারা অন্ততপক্ষে এই জিনিসটা বুঝতে পারেন যে আসলে এটার মজাটা কীরকম। একা কোথাও যে গেলে সে জিনিসটার মজাটা তেমন এনজয় করা যায় না, বাট যখন একসাথে কয়েকজন মিলা যাওয়া হয়, তখনই কিন্তু আসে আসলে একটা ঐক্যবদ্ধতা, এবং কি সে ঐক্যবদ্ধতার মধ্যে যে মজাটা, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে অনেক মজাদার। কারণ কি একা কোথাও যাওয়ার থেকে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই অনেক। তো যাকে এই মুহূর্তে অবস্থান করতে হচ্ছে আবদুল্লাপুরে। এটা আসলে ঢাকা নগরী থেকে বের হওয়ার এবং যাওয়া আসার একটা মেইন একটা জায়গা। এখানে অল টাইম জ্যাম থাকে, বাট এখনও দেখতেছি মোটামুটি ঈদের 2 দিন পর তো যারা রিটার্ন করতেছে গ্রামে থেকে, বা যারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, যারা এবার ঈদ করতে অনেকে আছে যে গ্রামে যেতে পারে নাই, তো তারা এখন চলে যাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হাউস বিল্ডিং। তো এই আর কি অবস্থা। তা আসলে আমাদের যাওয়ার উদ্দেশ্য 300 ফিট বা এরকমটা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটু লং ট্যুরে যাব, বাট আমাদের দেশের সরকার তিনি মেইন হাইওয়েতে উঠার নিষিদ্ধ করে দিছে, বিকজ অফ পদ্মা সেতুর অ্যাক্সিডেন্ট প্লাস ঈদের নানা রকমের কর্মসূচির কারণে বাইক মেইন রোডে ওঠা নিষিদ্ধ। অবশ্যই এই নিউজটা আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছেন, যেটা আসলে আমাদের বাইকারদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আমরা একটু ঈদের সময় বিভিন্ন জায়গায় একটু ঘুরতে বাইকটা আসলে কি, বাইকটা প্রচুর মানে তেল সাশ্রয়ী বলতে ওই রকম না ভাই, সব কিছু গাড়িতেও চললে তেল খায়, বাইকে চললেও তেল খায়, বাট আসলে বাইকে দিয়ে চলার যে মজাটা, সেটা কিন্তু অন্যান্য গাড়িতে নাই। অন্যান্য গাড়িতে যে মজাটা, সেটা হচ্ছে গিয়া কি, যে চলো, তো তারা একবার বলতেছে মাওয়া যাবে, তারা একবার বলতেছে যে 300 ফিট যাবে। এখন আমি আসলে বলতে পারতেছি না। তো হ্যাঁ, যে কথাটা বলতে লাগছিলাম, যে বাইক দিয়ে চলার মজাটাই কিন্তু আলাদা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বিভিন্ন প্রাইভেট কার বা আদার্স যে সমস্ত যানবাহন আমাদের দেশে প্রচলিত, সেগুলা কিন্তু একটা জিনিস কি, যে যাওয়ার মতন ওই রকম যেমন স্পেস খায়, তেমন কিন্তু আসলে ওই জ্যামজট পার করে ওইভাবে যাওয়ার সে ফিলিংসটা থাকে না। তো যার কারণে বাইকটা কি একটা ছোটোখাটো যান, 2 জন একসাথে যাওয়া যায়, আর বিশেষ করে রাইডটা করেও প্রচুর মজা। তো যার কারণে আসলে বাইক নিয়ে যাওয়া, কিন্তু তারপরও জানি না সরকারের কাছে দৃষ্টিকোণ থাকবে এরকম ডিসিশন যেন আসলে দিন নিলে আমাদের যে ছোটোখাটো যারা বাইকার আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে মনে কষ্ট এবং কি তাদের মনে অনেক ক্ষোভ জমে আছে। বিকজ সবাই কিন্তু ওই যে আমার বাইকের রেজিস্ট্রেশন, এটা কিন্তু আমরা সরকারের ভ্যাট ট্যাক্স কী জন্য দেওয়া, ভ্যাট ট্যাক্স এই কারণেই দেওয়া যে আমরা যেন রোডে চলার যে পারমিট সেটা পাই। কিন্তু রোডে চলার পারমিট পাওয়ার পরেও আমরা কেন আসলে রোডে চলতে পারবো না, তাও ঈদে, যে সময় নাকি নারীর টানে সবাই তার যার গন্তব্যস্থল বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মিট করার জন্য অনেক দূর দূরান্তে যায়। তো আমাদেরকে কেন এই আনন্দ উপভোগ করা থেকে কেন সরকার বঞ্চিত করবে? সো সরকারের কাছে এটা আমার একান্ত, আমার নিজের পার্সোনালিটি থেকে আমি বলতেছি, কারোর সাথে কোনো লেয়াজও না, আমি নিজে থেকে বলতেছি যে সরকার যেন এরকম সিদ্ধান্ত না নেয়। আর কি বলবো, আসলে একটা ক্ষুদ্র নাগরিক হইয়া অধিকার থেকে যেন সরকার বঞ্চিত না করে, এই আর কি আমার কষ্টটা। যার কারণে আসলে আমরা ঈদের 2 দিন 3 দিন আমরা ঘরের থেকে বের হইতে পারিনি, কারণ কি বাইক ছাড়া কোথাও যাইতে দিতেছে না। আর যারা আসলে মূলত বাস্তব সত্য কথা এটাই, যারা বাইক নিয়ে চলাচল করে তারা কিন্তু আসলে বাইক ছাড়া অন্য কিছু বুঝে না, ঠিক আছে? কারণ কি তারা
হর হামেশাই চেষ্টা করে যে বাড়ি থেকে বের হলে যে কোনো গন্তব্য যেতে গেলে তারা বাইক নিয়ে যাবে, কারণ কি তাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, তো যাক এই আর কি অবস্থা। তো মনটা ভীষণ খারাপ ছিল, কোথাও যাইতে পারি নাই। তো আজকে একটু বের হয়েছি, একটু বাইরে দেখি কোথাও যাওয়া হয় কি না। তো 300 ফিটের উদ্দেশ্য এখন আসলে একসাথে যখন সবাই বের হয় তখন উদ্দেশ্য কই থাকে সেটা জানা যায় না। দেখা যাক কই যাওয়া যায়। তো ওরা আসলে পিছনে পড়ে গেছে, তো ওদেরকে ধরার জন্য আমি একটু ব্রেক করলাম, তো ওরা চলে আসলো। তা আসলে সবাই মিলে ঘোরার, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আসলে এরকম একটা ডিসিশন নেওয়ার পরে তো অনেকেই ঘরের থেকেই বের হয় নাই, আবার যার যার একান্ত ব্যক্তিগত কারণবশত তারা গেছে তো বিভিন্ন জায়গায়। তো এবার ঈদে আসলে আপনারাও অনেকে অবগত আছেন যে এবারের ঈদে যারা বিভিন্ন দূর দূরান্তে গেছে, বিভিন্ন তাদের গ্রামের উদ্দেশ্যে গেছে, তাদের কিন্তু অনেক ভোগান্তি ভোগ করা লাগছে। কারণ কি আমাদের সড়ক ব্যবস্থাটা প্রয়োজনের তুলনায় যখন একসাথে অতিরিক্ত মাত্রায় লোকজন এই বিভিন্ন ঈদের ছুটিতে বিভিন্ন উৎসব আমেজ পালন করার জন্য বিভিন্ন দূরের গন্তব্যে যায়, তখন সেই পরিমাণে ট্রান্সপোর্টের যে বাস, ঠিক আছে, সেটা ইউজ পরিমাণের নেই আমাদের দেশে। তো আসলে আমাদের উচিত ছিল এরকমটা করার, কারণ এরকমটা যে সেরকম একটা ব্যবস্থা না করে এরকম সিদ্ধান্ত নেওয়াটা আসলে তেমন কোনো দরকার ছিল না। আর বাইকে যে দূর ট্রাভেলস করা যায় না এরকম কোনো বাধ্যবাধকতা নাই। বাইকে কিন্তু মানুষ অনেক দূরে যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু অনেক দূর দূরান্তে মানুষ যায় এই বাইক নিয়ে। তো সে দেশের সরকার কিন্তু উইদাউট সিসি লিমিটেশন ছাড়া, ঠিক আছে, কোনো সিসি লিমিট নাই ভারতে, সো উইদাউট সিসি লিমিটেশন বা তেমন কোনো রিস্ট্রিক্ট কোনো কিছু দেয় না। এবার সেকেন্ড বিষয় হচ্ছে পদ্মা সেতুতে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু বাইক চলাচল বন্ধ করে দিছে। তো সেখানে কিন্তু প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস একটা করলো কি 2 নাম্বার টোল প্লাজার পুরো অলরেডি ভাঙা ফেলছে। সেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমের টিভিতে খবরে নিউজে আপনারা দেখছেন, কিন্তু কই বাস তো আর চলাচল বন্ধ করে নাই। তাহলে বাইক অ্যাক্সিডেন্ট করছে সেজন্য কি বাইক চলাচলটা বন্ধ করে দেওয়াটা কি সরকারের উচিত হয়েছে? মাস্ট বি এটা কমেন্টে জানাইবেন। তো এই আর কি, এটা আমার পার্সোনাল, একবারে একান্ত পার্সোনাল কথাবার্তা, ঠিক আছে। তো এটা আপনাদের মাঝখানে বললাম। তো এই আর কি অবস্থা, কি করার। তো যাক, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি এয়ারপোর্টে। তো দেখা যাক কতটুকু যাওয়া হয় না হয়। আর বাস্তবতা এটাই যে যখন আমরা কোথাও বের হই, তো বের হইলে আসলে যখন একসাথে অনেকগুলো লোক মিলে বের হওয়া হয়, তো তখন কিন্তু আসলে গন্তব্য কোথায় সেটা আমরা কেউই জানি না, ঠিক আছে। যদিও বইলা বের হয়েছি 300 ফিট, তো আসলে 300 ফিটে যাওয়া হইব না কোথায় সেটা আমরা এখনও জানি না। আমাদের নিজামকে দেখতে কিন্তু আসলে সেই লেভেলের জোশ লাগে, কারণ কি তার বডি ফিটনেসের সাথে তার বাইকটা সেই জোশ। আর হ্যাঁ, আমার একটা ভিডিওতে দেখছেন আপনারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, থার্ড টার্মিনালটা হলে সেটা হবে অত্যন্ত সুন্দর এবং অনেক পরিমাণে যাত্রী এখান থেকে আসা যাওয়া করবে। যেটা আসলে একটা কথাই আছে যে আন্তর্জাতিক বিমানবন্দর বলতে যে জিনিসটা, তার দক্ষতা বা তার ধারণ ক্ষমতাটা, সেটা কিন্তু এই থার্ড টার্মিনালের কাজটা হওয়ার মাধ্যমে বহু গুণে বেড়ে যাবে। তো এর আগের বার আইসা দেখলাম যে এখানে তেমন পরিমাণে যতটুকু কাজ আগাইছে, এখন দেখি তার থেকে বহুত গুণে আগায় গেছে। তো এটাই আসলে আমাদের অ্যাচিভমেন্ট, এটাই আমাদের সাকসেস। তো আমরা বিশ্ব রোডের যে ব্রিজটা, ফ্লাইওভারের উপরে চলে আসছি। তো আসলে আমাদের গন্তব্য যতটুকুই থাকুক না কেন 300 ফিটের উদ্দেশ্যেই যাওয়া হইতেছে। তো আস্তে আস্তে আসলে আমাদের এখান থেকে অতটা বেশি দূরে না, যা সত্য তাই। তো তারপর আমরা 300 ফিটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি।
বাট এখানে রোড বন্ধ কেন? বাইরে কইছি যে রোডটা বন্ধ, বাইরে কই যাওয়া যায়। এখানে রাস্তাটা বন্ধ, যদিও বা কারণ কি কারণ সেটা জানি না, বাট রোডটা বন্ধ। তো ওই রোডটা কী কারণে বন্ধ বা কী আসে বিষয়ে কোনো কিছুই জানা নাই, বাট অন্য রোড দিয়ে দেখি যাওয়া যায় কি না। যাক, আমরা নিচের একটা মেইন রোড দিয়ে আমরা হাইওয়ে ধরে যাচ্ছি। উপর দিয়া কোনো প্রাসঙ্গিক কারণ হয়তো বা কোনো সংস্কারমূলক কার্যক্রমের কারণে ওই দিকটা যাওয়া হওয়া সম্ভব হয়নি, বাট নিচে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখানে আসলে রাস্তা সংস্কারের কাজ চলছে। তো এই আর কি, সংযোগ সড়ক বা আদার্স কোনো এক্সেট্রা কোনো কারণবশত এখানে কাজ চলতে আসছে। তো এই আর কি অবস্থা। আসলে বাস্তবপক্ষে এখানে মানচিত্রটা আগে অন্যরকম ছিল। এখানে দুই সাইডে লেক এবং কি মিডওয়েতে রাস্তা প্রশস্তকরণ এর কাজ চলছিল। তো এই কারণে আসলে এই কারণে এখানে মনে হয় রাস্তাটা বন্ধ। তো এখানের অবস্থা দেখতে পাচ্ছি যে আসলে এখানের অবস্থা দেখতে পাচ্ছি রাস্তা অলমোস্ট ভালো কন্ডিশনে, অলমোস্ট না, প্রায় পুরোপুরি রাস্তার কাজ শেষের পর্যায়ে। তো এই আর কি আমাদের আজকে 300 ফিট। আমরা পিছনে যে বাম পাশে জায়গা ছিল এখানেই ঢাকা বাইক শো হয়, যেটা আমার ব্লগের মধ্যে আপনারা দেখছেন মিশন ফেল। যেদিন হওয়ার কথা ছিল ওই দিন এখানে আসতে পারি নাই। আই মিন হওয়ার কথা ছিল বলতে যেদিন এটা হয়েছে, এটার অর্গানাইজ হয়েছে সেদিন এর একদিন পরে আমি আসছি, কারণ জানি না এক্স্যাক্টলি টাইমটা কখন। তো এই আর কি। তো এখন 300 ফিটের রাস্তার সৌন্দর্যটা অনেক সুন্দর। এখানে গাড়ি টাইনা যেরকম মজা, রাস্তার কন্ডিশন দেখতে পারতেছেন অনেক সুন্দর, অনেক। যে আমাদের নিজামের ভাষণ 3 সে টানাটানি শুরু। আমাদের সুমন ভাই আর আমি একসাথে যাচ্ছি। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, fuck everybody, just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 So life ain't easy, yo, I think there's a reason though. Ups and downs, just like every different season, yo. Sometimes I'm high, other times I'm barely breathing, though. I always gotta fight and hide from the demons, yo. Negative thoughts are poison, they rot. Head full of flies, so here come the clouds. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost.
Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like to do it cause it's sensation. I live my life in my head like a narration. Don't expect greatness, do my best, man, I'll take it. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good আসলে একটা অ্যাক্সিডেন্টের মতন ঘটনা ঘটে গেছে গা। এখানে যে চেঞ্জের আন্ডারপাসে যে প্রথমে যে ঢালাইয়ের রাস্তাটা, পিচ ঢালাই থেকে যে ঢালাইয়ের রাস্তাটা, ওইখানে বিটটা প্রায় 2-3 ইঞ্চির মতন লম্বা। তো আসলে ও আকাশে না দেখা সে একটু উপরের দিকে মানে এত পরিমাণ আসলে ফাল দিয়ে উঠছে, যেটা আমি দেখে আমি শুদ্ধ ভয় পেয়ে গেছি গা। তো কি বলবো, আসলে রাইড করার সময় গতি থাকলেও যখন এই যে রাস্তাটাই যে এরকম শেষ হয়, তখন এই সমস্ত এই যে এই জায়গার যে এই জার্কিটা বা এই যে একটা আপ ডাউন পজিশনে যে একটা ঝাঁকা লাগে, সে জিনিসটা আসলে না দেখে যদি গাড়ি ওভার স্পিডিং করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের মতন ঘটনাই ঘটে। এই যে ঠিক এরকম পজিশনে বাইক স্লো না করে উঠলে অনেক পরিমাণে প্রবলেম, তো ও এটা খেয়াল করে নাই। তো বাইক প্রচুর গতিতে দিয়া একবারে দিছে পুরো লাগাইয়া। সে লাগানোর পরে সে ব্রেক করে না। চিন্তা করে দেখেন, মানিজ্য প্রেস্টিজ পাঞ্চার হইব যে এই কারণে সে ব্রেক করে নাই।